ট্রাম্পের নতুন চাল, ন্যাটো বনাম ইরান, কার কপালে কি আছে? বিশ্ব পরাশক্তি আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে ক্লান্ত, ঠিক তখন মধ্যপ্রাচ্যের বুক চিলতে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি দেশ, ইরান। ওয়াশিংটনের সমস্ত ব্লুপ্রিন্ট, সমস্ত সামরিক ছক যে দেশটির দোরগোড়ায় এসে বারবার মুখ থুবড়ে পড়েছে, তার নাম ইরান। কিন্তু ট্রাম্প প্রশাসন কি এত সহজে হার মানার পাত্র? এবার তেহরানকে একঘরে করতে ট্রাম্পের ঝুলি থেকে বেরিয়েছে এক নতুন ব্রহ্মাস্ত্র, পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আঙ্কারার হাই ভোল্টেজ ন্যাটো সম্মেলন থেকে ট্রাম্প যখন ঘোষণা করেন ইরানের সাথে যুদ্ধবিরতির দিন শেষ, তখনই পরিষ্কার হয়ে যায় মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার চাল পাল্টে গেছে। কিন্তু প্রশ্ন হলো, মার্কিন আগ্রাসনের মুখে অপরাজিত ইরানকে কি সত্যি ন্যাটো দিয়ে কাবু করা সম্ভব, নাকি এই নতুন চক্রান্তের জালে উল্টো ফেঁসে যাচ্ছে খোদ পেন্টাগন? ট্রাম্প প্রশাসন একসময় হুঙ্কার দিয়েছিল তারা এক রাতের মাঝে হাজার বছরের প্রাচীন ইরানি সভ্যতাকে ধূলিসাৎ করে দেবে। কিন্তু দিন শেষে আমেরিকার সেই দম্ভ চূর্ণ করেছে তেহরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে সাইবার হামলা, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এই সংঘাতে নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াশিংটনকে কৌশলগতভাবে পরাজিত করে ইরান প্রমাণ করেছে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা হোয়াইট হাউস নির্ধারণ করতে পারে না। ফলে এককভাবে ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়েই এখন ন্যাটোর ৩২টি দেশের কাঁধেই কি বন্দুক রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হয়ে গেল ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। আর এই মঞ্চটিকে ইরান বিরোধী প্রচারণার প্রধান হাতিয়ার বানালেন ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছেন ন্যাটো নেতারা। ট্রাম্প সোজাসাপটা জানিয়ে দিয়েছেন ইরানের সাথে আলোচনার টেবিলে বসার কোনো ইচ্ছা তার নেই। এর পরপরই ন্যাটো তাদের সনাতন কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষা নীতি স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দেয়, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলা মানেই তা পুরো জোটের ওপর হামলা। যেহেতু আমেরিকা এই জোটের প্রধান অংশীদার, তাই বিশ্লেষকরা মনে করছেন এই হুঁশিয়ারির তীর সরাসরি ইরানের দিকে। সেই সাথে যুক্ত হয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে না দেওয়ার চেনা পশ্চিমা হুমকি। কাগজে কলমে ট্রাম্পের এই পরিকল্পনা যতই নিখুঁত শোনাক না কেন, বাস্তবতার জমিনে এর বাস্তবায়ন প্রায় অসম্ভব। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিশ্লেষক আলম সালে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার এই চক্রান্তের বেলুন এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তার মতে, ট্রাম্প চাইলেই ন্যাটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারবেন না। কেন পারবেন না? কারণ ন্যাটো মূলত একটি প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক জোট। আমেরিকার স্বার্থে হরমুজ প্রণালীতে গিয়ে আক্রমণাত্মক যুদ্ধ লড়ার আইনি ও দার্শনিক ভিত্তি ন্যাটোর নেই। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, ট্রাম্পের এই চক্রান্ত যদি কোনোভাবে সফল হয়, তবে তা আর কেবল আমেরিকা কিংবা ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান আজ আর মধ্যপ্রাচ্যে একা নয়। তেহরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বেইজিং এবং মস্কো। বিশ্লেষকরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, ন্যাটো যদি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে চীন ও রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না।